الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তাওবার বিভিন্ন মারাতেব স্তর কালকে কিছু বলা হয়েছিল। তওবা সকলের উপরেই ফরজ, যেহেতু তওবার আসল হাকিকত হইল গায়রুল্লাহ থেকে দিলকে একমাত্র আল্লাহ তাআলার জন্য খালেস করা। আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছু থেকে দিলকে পবিত্র করা। এটা হলো তওবার আসল গরজ। আর হাকিকত হলো গুনার কারণে বা মাআসির কারণে দিলের মধ্যে ব্যথা আসা, অনুতপ্ত হওয়া। আর এর জন্য শর্ত হলো 4টা, যা গতকাল বলা হলো। তওবার আসল মাকসাদ হলো এটা যে দিল গায়রুল্লাহ থেকে একেবারে পবিত্র হওয়া, আল্লাহ তাআলার জাত ও সিফাতের মধ্যে মশগুল থাকা। মানুষের বিভিন্ন হালাত, বিভিন্ন স্তরের মানুষ, এই হিসাবে এর মধ্যে মারাতেব থাকবে। কাফের যে আল্লাহকে চিনে না, জানে না, আল্লাহর হুকুম মানে না, তার তো হলো কুফর ছেড়ে দিয়ে ঈমান গ্রহণ করা, এটা তার তওবা। আর ফাসিক ফাজের এদের তওবা হইল মাসি কাবায়ের, যে গুনার মধ্যে সে লিপ্ত, এগুলো ছেড়ে দেওয়া। এরপরের স্তরের মানুষের তওবা হইল সাগায়ের, ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের বিষয়ে যেন বিন্দু পরিমাণ গাফলত না আসে, তা থেকে বাঁচা। মানুষের দিলের মধ্যে আল্লাহ পাক অনেক যোগ্যতা দিছেন, অনেক যোগ্যতা দিছেন। এটা হলো মানুষের দিলটা অন্ধকার থেকে মুক্ত হয়ে পুরা নুরানি হইতে পারে। আর নুরানি হইলে মানুষের দিলের মধ্যে আল্লাহ পাকের জাত ও সিফাতের যেমন ইনকিশাফ হয়, হাকায়েকে আশিয়ারও ইনকিশাফ। মানুষের দিলের মধ্যে এগুলো স্পষ্ট হয়ে যায়, খুলে যায়। আর এই দিল নুরানি হওয়ার জন্য শর্ত হইল গায়রুল্লাহর কোন নকশা দিলের মধ্যে থাকতে পারবে না। গায়রুল্লাহর কোন নকশা দিলের মধ্যে থাকতে পারবে। গায়রুল্লাহ বলতে মা সেওয়াল্লাহ এগুলো, আর এগুলো কে বাতিল বলে। বাতিল আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিল, আল্লাহ ছাড়া যা আছে সবই বাতিল। তো গায়রুল্লাহর নকশা থেকে দিলকে পবিত্র করা,
হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই ওনার যে দোয়া মুনাজাত ওর মধ্যে উনি আল্লাহ পাকের কাছে এমনটাই চাইতেন, দিলাম আজ নকশে বাতিল পাকে ফরমা, বরায়ে খুদ মুরা চালাকে ফরমা। আমার দিলকে বাতিল নকশা থেকে পবিত্র করে দেন, বরায়ে খুদ মুরা চালাকে ফরমা। আপনার বেলায় আমাকে চালাক চতুর বানায় দেন। অন্য কোনো বিষয় যাই হোক, আপনার বেলায় আমাকে চালাক চতুর বানায়। মানুষের দিল সায়ের ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে সায়ের করা, চলা, আগানো, মুনতাহায়ে সুলুক তো আল্লাহ তাআলার জাত, ওই দিকে পৌঁছার ক্ষমতা রাখে। দিলের মধ্যে আল্লাহ ক্যাপাসিটি দিছে, যোগ্যতা দিছে। এটার পরিপন্থী হইল খাহেসাত, নফসানি খাহেসাতে নফসানিয়ার মধ্যে, নফসানি খাহেসাতের মধ্যে মানুষ যখন মুকাইয়াদ থাকে, বন্দী থাকে, তখন সে আগে বাড়বে কিভাবে, উপরে উঠবে কিভাবে, সফর করবে। খাহেসাতে নফসানিয়া মানে এই ধন, যে কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, খানাটা এমন হওয়া চাই, থাকাটা তেমন হওয়া চাই, পড়াটা অমন হওয়া চাই, এই ধন, এগুলো ভিতরে যতদিন থাকবে, এসব ফিকির, আফকার, চিন্তা, ধ্যান ধারণা ভিতরে থাকবে, তো আল্লাহ পাকের দিকে তার সায়ের হবে না। আল্লাহ পাকের দিকে সে আসলে আগাইতে পারবে না, কখনো আগাইতে পারবে। খায়েসাতে নফসানিয়া এগুলো কয়েদ, কয়েদ মানে জিঞ্জির, বেড়ি, শিকল, এগুলোর ভিতরে মানুষ আটকে থাকে, আর উপরে উঠতে পারে। কল্পনাও আসে না, চিন্তাও আসে। আমাকে আল্লাহ তাআলা কি জন্য বানাইলেন, আমার গন্তব্য কোথায়, আমার কি করা উচিত, কি করা বাঞ্ছনীয়, এসব বিষয়। খায়েসাতের বান্দা যে হয়, বান্দা গোলাম, দেখাউন লাগবো, এই কাপড় পরতে হবে, এরকম বিছনায় শুইতে হইব, সায়ের ইলাল্লাহ তার নসিব হবে। আল্লাহ তাআলার আসরার, হেকাম ও আসরার মানুষের দিলের মধ্যে পয়দা হয়, আসে, এবং বিভিন্ন জিনিসের রহস্য ভেদ মানুষের দিলের মধ্যে উদিত হয়। এমন যোগ্যতা দিয়ে আল্লাহ পাক দিল বানাইছেন। এগুলোর পথে অন্তরায় হইল অশোভনীয় কথাবার্তা, অশোভনীয় আচরণ, নাজিবা হরকত, এরা অসঙ্গতিপূর্ণ কথা, অসঙ্গত কাজকর্ম, একরকম লায়ানিয়াত, যেটাতে আসলে আমার না ফায়দা, কোনো ফায়দা নাই, এমন বিষয়ের মধ্যে থাকা, অতিরিক্ত কথা বলা, তো এসব কিছু ভিতরে থাকলে, ভিতরে আসরার ও হেকাম, আহকামাতের আসরার বা বিভিন্ন বিষয়ের দাকায়েক, অন্তর্নিহিত রহস্য, এটা সেটা দিলের মধ্যে আসবে না। এটা আসার জন্য এসব জিনিস থেকে পাক হইতে।
এগুলো সব তওবার কিসিম। এগুলো থেকে তওবা, গাফলত থেকে তওবা। আর মানুষের দিল আল্লাহ তাআলার জায়গা হইতে পারে। মানুষের দিল আল্লাহ তাআলার জায়গা হইতে পারে। এটা কেমনে হবে? যদি গাফলতের মধ্যে থাকে, মানুষের দিলের মধ্যে আল্লাহর জায়গা হয়, না হয় আল্লাহর বারগাহে আলীর মধ্যে মানুষ প্রবেশ করে, সেখানে হাজিরা দেয়। যেভাবেই বলো, মানুষের দিলে আল্লাহর জায়গা হয়, এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে, আকায়েদের কিছু মাসলাও আছে। এজন্য এটা যদি কেউ বুঝতে না পারে, দরকার নাই তার সাথে পারাপারি, বরং তুমি আল্লাহর দরবারে ঢুকো, এতটুক করো। এটা কোনোটাই হবে না যদি গাফলত থাকে ভিতরে। গাফলত মানে আল্লাহকে ভুলে থাকা। গাফলত ভিতরে থাকলে এসব হবে না, এটা সম্ভব। সবগুলো জিনিস থেকেই তওবা। গাফলত থেকে তওবা, খাহেসাত থেকে তওবা, অসঙ্গত কথা, অসঙ্গত কাজকর্ম থেকে তওবা, গায়রুল্লাহর নকশা দিলের মধ্যে আছে, এগুলো থেকে তওবা। সব বিষয় থেকে তওবা চাই, জরুরি। কারো দিলের মধ্যে যদি কোনো ইবাদত বন্দেগী ছুটে যাওয়ার কারণে, কোনো ইবাদত বন্দেগী ছুটে যাওয়ার কারণে দিলের মধ্যে অনুতাপ পয়দা না হয়, দিলের মধ্যে তার কষ্ট না আসে, অনুশোচনা না আসে, আর কোনো গুনাহ করার পরে যদি দিলের মধ্যে পেরেশানি না আসে, তাহলে এটা এই কথার প্রমাণ যে তার দিল মরে গেছে, তার দিল মরে গেছে। কোনো ইবাদত ছুটে গেলে ভিতরে অনুতপ্ততা আসা, অনুতাপ আসা, অনুশোচনা আসা, আর কোনো গুনাহ হয়ে গেলে ভিতরে পেরেশানি আসা, এটা এই কথার প্রমাণ যে দিল এখনো জিন্দা আছে। তওবা করার তরিকা, মানুষ তওবা করবে কিভাবে? তওবা করবে একজন মানুষ আগের হালাত বদলাইতে চায়, এদের মধ্যে কোনো ফাসিক ফাজের সে ফেস্কো ফুজুরি ছেড়ে দিতে চায়, না হয় কোনো একজন মোটামুটি দিনদার মানুষই কিন্তু দিলের হালত হলো ওরকম, ভিতরে গাফলতে ভরা, গায়রুল্লাহর নকশা ভিতরে ভরা। এই ধরনের হালাত, এগুলো থেকে সে পুরা মুক্ত হয়ে সে আল্লাহর খাস বান্দা হতে চায়, এর জন্য তওবা। তো যারা এই হালাতকে পরিবর্তনের আজম করবে, এদের জন্য ভালো হইল এই আজমকে বড় কার লওয়ার জন্য, এরাদা ইচ্ছাটাকে কাজে আনার জন্য প্রথমে
2 রাকাত নামাজ পড়বে। কেউ কেউ এটাও ভালো বলেন, বাকি এটি শরঈ মাসলা না, তাফাউলান নেক ফালি হিসাবে যে গোসল করবে, যে আমি আমার জিন্দিগি ধুয়ে ফেললাম, আগের জিন্দিগি ধুয়ে ফেললাম, এরপরে নতুন কাপড় পরবে, আমার পুরান জিন্দিগি ছেড়ে দিলাম, এরপরে 2 রাকাত নামাজ পড়ে খুব কান্নাকাটা করবে। ফাসেক ব্যক্তি তার ফেস্ক ফুজুরের কারণে, আর এই ব্যক্তি তার গাফলত আর খাহেসাতের কারণে আর নাজিবা হরকত খুব অনুতপ্ত হবে আল্লাহ পাকের কাছে, কান্নাকাটা করবে, সামনে এই আজায়েম গুলোকে পুরা করার চেষ্টা করবে যেন তার থেকে গাফলত না আসে, সচেষ্ট থাকবে আমল। এরপরে সবাই সব সময় আল্লাহর কাছে বলতে থাকবে। প্রত্যেক ব্যক্তির জন্যই তওবা ফরজ, আপন আপন হালে। একটা হলো শুরুতে এভাবে খাস এহতেমাম, এরপরে সব সময় তওবার উপরে দাওয়াম, এভাবে আগে বাড়তে থাকবে। তাওবাই মানুষের আগে বাড়ার একটা বহুত বড় পাথেয়, আগে বাড়ার পাথেয়, আল্লাহ পাকের দিকে আগে বাড়ার বহুত বড় মাধ্যম হলো তওবা। তওবা করার সময় অতীতের গুনাহ, অতীতের খারাপ হালাত গুলো ছেড়ে দেওয়া, হালাত গুলোর কথা তওবার সময় স্মরণে আনা, স্মরণ করা, এটার মধ্যে তাওয়াসসুত মানে একরকম মধ্যপন্থা অবলম্বন করা চাই। বেশি একেবারে গুনার কথা বা অতীতের হালাতের কথা, বর্জনীয় হালাতগুলো, এগুলোর কথা একেবারে আলোচনা, একেবারে দিলে না আনা, এটাও ভালো না। আবার খুব বেশি করে দিলে আনা, একটা একটা করে গুনাহ গণনা করা, কোনোটাই মুনাসিব না। তাওয়াসসুত মানে মধ্যপন্থা, এটা পছন্দ। অতীতের গুনাহকে বেশি মাত্রায় হাজির করা এটা পছন্দনীয় নয়, ভালো নয়। কারণ কোন বান্দা যখন তওবা করে তখন আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। এই মাফির কিছু আলামাত আছে, এই আলামতের মধ্যে একটা এটাও তার জেহেন থেকে এটার ইস্তেহজাবটা কমে যাবে। গুনাহ মাফ করে দিলে আল্লাহ পাক আমলনামা থেকে মুছে ফেলেন, জমিন থেকে মুছে ফেলেন, ফেরেশতাদের থেকেও মুছে ফেলেন। এটার একটা আলামত বা এটা একটা আসর, এটা যে আমার ভিতরেও এটার কথা খুব একটা আসবে না, খুব একটা আসবে। এই জন্য খুব অতীতের সব গুনাহকে ইস্তেগফার কইরা আল্লাহ পাকের কাছে বলা, একটা একটা কইরা এর খুব বেশি ইস্তেগফার করা। তাওয়াসসুত মানে মধ্যপন্থার বেশি, এটা গুনাহ মাফির তাকাজা বা এটার যে শুভ লক্ষণগুলো আছে এর পরিপন্থী, ভালো না।
আবার একেবারেই কিছু না থাকলে অনুতপ্ত তো আসবে না, আল্লাহ পাকের দিকে তখন আসছো নাই আজি, এটার মধ্যে কাঙ্ক্ষিত হালাত পয়দা হবে না। এজন্য এগুলো জরুরি। কোন কোন মানুষ দেখা যায় দোয়ার আগে, মুনাজাতের আগে মানুষকে বলে জীবনের সব গুনাহকে হাজির যাই না এ করে, কেন এইগুলো ভালো পদ্ধতি না, ভালো প্রকার। আল্লাহ গুনাহ যত বেশি হোক না কেন কখনো যেন আল্লাহ পাকের উপরে যে আল্লাহ আমার গুনাহ মাফ করবেন না বা করতে পারবেন না, এই ধরনের মায়ুসি না আসে। মায়ুসি আসা এটা আল্লাহ তাআলার শানে অনেক বড় গুস্তাখি। বন্দা কুদ্দুর, এর গুনার ক্ষমতা কুদ্দুর, বন্দা কুদ্দুর, তার গুনার ক্ষমতাই কতটুকু, সব ক্ষমতা দিয়ে যদি গুনাহ করে তাই কতটুকু, আল্লাহ পাকের রহম করমের সামনে এদের কি হাইসিয়ত, কোনো হাইসিয়ত। এজন্য কখনো গুনার ইস্তেহজার যেন এমন পর্যায়ে না হয় যে আল্লাহ পাকের ব্যাপারে মায়ুসি আসে। মায়ুসি মানে নৈরাশ্য ভাব, নৈরাশ্য ভাব পয়দা হয়। এটা আল্লাহ তাআলার শানে অনেক বড় গুস্তাখি। আমরা আল্লাহকে চিনলামই না, চিনিয়ে না। এজন্য আমাদের আকাবের ও আসলাফের যে মুনাজাত গুলো আছে, ওনাদের মুনাজাত গুলোর হাকিকত কিন্তু আসলে তওবা, অন্য কিছু চাওয়া টাওয়া এসব না। বরং ওনাদের মুনাজাতে যা পাওয়া যাবে, দেখা যাবে এই যে অনেক বড় বড় মাকামাত, এগুলো থেকেও ওনারা তওবা করে। ওগুলো তো মতলব না, বরং ওটা থেকে কি চান, বানা চান, তওবা, তওবা ওটাও চান। মুনাজাত গুলো হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির মুনাজাত, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির মুনাজাত, হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির মুনাজাত, এরকম শায়েখ শিহাবুদ্দিন সাহারাওয়ার্দীর মুনাজাত, আবু আলী কালান্দার রহমতুল্লাহ আলাইহির মুনাজাত, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির মুনাজাত, আমাদের সব আকাবেরিনদের মুনাজাত আছে। মুনাজাত মানে আল্লাহর সাথে গোপন কথা। এখন আমগো দেশে মুনাজাত হইছে প্রকাশ্য হইলে মুনাজাত হয়, আমরা কি হয় না মুনাজাত না। একজনে নামাজ পড়ে অনেক দোয়া গায়ের করছে, আরে নামাজ পড়লো মুনাজাতটা হইলো না। আসলে সবচেয়ে ভালো মুনাজাত করছে সে, এটা কি না মুনাজাত। মুনাজাত মানি তো কানে কানে সুফে সুফে গোপনে গোপনে কথা, তখন সবাই হাত উঠাইয়া একেবারে লাগাইয়া ঢুকাইয়া, তাই না? একজনে কইব, বাকিরা আমিন আমিন মারবো, বিশাল করে কইলে এটা যে কি হইল মুনাজাত। আর একা একা যে অনেক কিছু কইলো, কান্নাকাটা করলো, শেষ রাত্রে উঠে, এটা দোয়া, এটা মুনাজাত। এটা আমাদের একটা গলত পরিভাষা, সঠিক মুনাজাত মানে তো বান্দা তার আল্লাহর সাথে তার নিজের
ভিতরের কথা খুলে বলবে, কানে কানে বলবে, অন্য কেউ বুঝবে না, অন্য কারো থেকে আড়াল করেই বলবে। মুনাজাতের হাকিকত আল্লাহ, এদের মুনাজাত গুলো লক্ষ্য রাখা, দেখা। মুনাজাতে মকবুল আছে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি, অনেক খেদমত করছেন হুজুর, তার খেদমতের হিসাব করা কঠিন, কোন সাইড বাকি রাখে নাই, যে সাইডে উনি কিছু করেন নাই, কিছু লিখে যান না। উনি নিজে আল্লাহর কাছে যা যা ফরিয়াদ করতেন কোরআন হাদিস থেকে, তাই না, ওগুলোকে সুন্দর করে বাগ বাগ করে মঞ্জিল মঞ্জিল করে সাপ্তাহিক বানাইছেন। কি বানাইছেন? শনিবারে এটা, রবিবারে এটা, সোমবারে এটা, মঙ্গলবারে। এই তাকসিসটা আসলে ইয়ার জন্য, আমাদের পড়ার সহজতার জন্য। কেউ যদি সবগুলো একদিনে পড়ে কোনো সমস্যা নেই, সময় আছে, একদিনে পড়ে। কেউ বৃহস্পতিবার একটা যদি শুক্রবারে পড়ে, কোনো সমস্যা নেই, অনেক সুন্দর। এরপরে আবার উর্দুতে আবার পুরা অনেক সুন্দর। আর মুনাজাতে মকবুলের মধ্যে হযরত কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাইহির মুনাজাতটাও আনছেন। এগুলো মধ্যে নজরে, এগুলোর সব মুনাজাতের হাসিল কিন্তু আসলে তওবা, গায়রুল্লাহ থেকে দিলকে পবিত্র করা, আল্লাহর দিকে রুজু হওয়া। আল্লাহ, আল্লাহর আরিফিনদের শেষ রাত্রের হালত। মুনাজাত তো সাধারণত ওনাদের ওই টাইমে হয়, শেষ রাত্রে জাগরণ হয়, নামাজ পড়ে কান্নাকাটা করে। সকলের মুনাজাতে কদরে মোশতারেক জিনিস হইল তওবা। হযরত কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি অনেক লম্বা মুনাজাত, প্রায় আধা ঘন্টা লাগবে সবটা পড়তে। এই চাওয়াটা শেষে দিয়ে মাত্র 3-4টা শের এখানে ওনার মতলব পেশ করছে। আল্লাহ পাকের হামদ সানা, এরপরে আল্লাহর নেক বান্দাদের উসিলা, রাসূল ইসলামের উসিলা, এবং আল্লাহ পাকের জাতের উসিলা, সব কিছু শেষ করে এরপরে চাইলেন কি, দিল মাঝে নকশে বাতিল পাকে ফরমা, বরায়ে খুদ মোরা চালা কে বর্মা, দরুন আমরা বয়স কে কেশে তনসুজ, ফতিরে দর্দ খুদ জানো দিলম দোজ, দিলম রামা ভैया देखे शिगरदा, मुरा हसबे मुरा देखे शिगरदा। এরপর একটা আছে, এই শেষ 4 শের ওনার আসল মাকসাদ। আল্লাহ আমার দিলকে গায়রুল্লাহর নকশা থেকে পবিত্র করে দেন, আপনার তরে আমাকে চালাক বানান, চতুর বানান, হুঁশিয়ার বানান। ধরুন আমরা বয়স কেশে তনসুজ, আমার ভিতরের জগৎকে, দিলকে, দিলের দুনিয়াটাকে আপনার ইশক ও মহব্বতের আগুন দিয়ে জ্বালিয়ে দেন। ধরুন আমরা বয়স কেশে তনসুজ, বতিরে দর্দ খুদ জানো দিলম দোজ, আপনার দর্দ মাখা একটা তীর আমার দিলের মধ্যে ঘেঁটে দেন, দিলের মধ্যে ঢুকে দেন। বতিরে দর্দ খুদ জানো দিলম দোজ,
दिलम रामावया देखे से गर्दा मोरा हसबे मुरा देखे से गर्दा। আল্লাহ আমার দিলটাকে আপনার স্মরণে মিটাইয়া দেন, মজাইয়া দেন। আপনার স্মরণে আমার দিলকে মজাইয়া দেন। দিলাম রামা বেয়া দেখে সে গর্দা মোরা হাসবে মুরা দেখে সে গর্দা। আমাকে আপনার ইচ্ছা মতো ব্যবহার করেন, আমাকে আপনার ইচ্ছা মতে ব্যবহার করেন। আল্লাহ তালিবুল ইলম যারা ইলমে দ্বীন শিখে এদের ব্যাপারে হাদিসে এই কথা আসছে, লা ইয়াজালুল্লাহ ইয়াগরিসু ফি হাযাদ দ্বীন গারাসা ইয়াস্তামিলুহু ফি তাআতিহি। আল্লাহ পাক সারা গাছ লাগান, দ্বীনের জন্য সারা গাছ লাগায়। কি আরবো সারা গাছ দিয়া? ইয়াস্তামিলুহু ফি তাআতিহি, আল্লাহ তার পছন্দের কাজে এভাবে ব্যবহার করবে, এই জন্য লাগায়। এরা কারা? এই সারা গাছ মাদ্রাসার ছাত্র, তালিবুল ইলম। ওদেরও তো দিলটা এমনই থাকা যে আমাকে আল্লাহ সারা গাছ হিসেবে লাগাইছে, এটা বড় হবে, আল্লাহর মানসা হইল আল্লাহর পছন্দের কাজে ব্যবহার করে। ইয়াস্তামিলুহু ফি তাআতিহি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। জি, মাসাইল বলো। রমজানের রোজা ফরজ হওয়া সত্ত্বেও যাদের জন্য রমজানের রোজা না রেখে পরবর্তীতে কাজা করা কিংবা ফিদিয়া দেওয়ার সুযোগ আছে, তাদের আলোচনা। মুসাফিরের জন্য রমজানের রোজা না রেখে পরবর্তীতে কাজা করার সুযোগ আছে। মুসাফির দ্বারা উদ্দেশ্য হলো এমন ব্যক্তি যে ব্যক্তি ইংরেজি 48 মাইল অথবা প্রায় 77 কিলোমিটার দূরে সফর করার নিয়তে নিজ এলাকার বসতি অতিক্রম করেছে, তার জন্য রমজান মাসে রোজা না রাখার সুযোগ আছে। মুসাফির যদি কোনো এক স্থানে একাধারে 15 দিন থাকার নিয়ত না করে, তাহলে তার জন্য এই সুযোগ থাকবে, রোজা না রাখার সুযোগ থাকবে। মুসাফির যদি এক জায়গায় একসাথে 15 দিন থাকার নিয়ত করে, তাহলে তার এই সুযোগ আর বাকি থাকবে না, তখন তার রোজা রাখতে হবে। মুসাফিরের জন্য রমজানে রোজা না রাখার অনুমতি আছে, রোজা রেখে ভেঙে ফেলার অনুমতি নেই। রোজা রেখেছে, এরপরে সফরের অজুহাতে রোজা ভেঙে ফেলবে, এটার অনুমতি নেই, রোজা না রাখতে পারবে। কেউ যদি সফরে যাবে এই নিয়ত আছে, এখনো সফরে যায় নাই, বাড়িতেই আছে, তো সফরে যাওয়ার পরে মনে করলো যে আমি যেহেতু মুসাফির রোজা ভেঙে ফেলি, তো রোজা ভেঙে ফেলছে, তো রোজা ভেঙে ফেললে গুনাহ হবে। রোজা রাখার পর ভেঙে ফেললে গুনাহ হবে, তবে কাফারা ওয়াজিব হবে না, কাজা আদায় করলেই হবে। এমনি ভাবে কোন ব্যক্তি সফর অবস্থায় রোজা ভাঙ্গার নিয়ত করেছিল, কিন্তু সে সফরে রোজা ভাঙে নাই, বাড়িতে আসার পর তার মনে হলো আমি তো মুসাফির ছিলাম দিনের শুরুতে, তাই রোজা ভেঙে গেছে। তো বাড়িতে ফেরার পর যদি রোজা ভাঙে, এটাও গুনাহ হবে, তবে এখানেও কাফারা আবশ্যক হবে না, শুধু কাজা করলেও হয়ে যাবে। এমনি ভাবে অসুস্থ ব্যক্তির জন্য রমজানের রোজা না রাখা এবং রোজা রাখার পর রোজা ভেঙে ফেলা, দুটোটারই সুযোগ আছে। শুরু থেকে না রাখার সুযোগ আছে, রোজা রাখার পর ভেঙে ফেলা, এটা সুযোগও আছে। অসুস্থতার উদ্দেশ্য হলো এমন ব্যক্তি যে ব্যক্তি প্রচন্ড অসুস্থতার কারণে রোজা রাখতেই পারে না, অথবা রোজা রাখলে রোগ বেড়ে যাবে, অথবা রোগ সারতে বেশি দেরি লাগবে, এরা হলো অসুস্থ ব্যক্তি।
এদের জন্য রোজা না রাখা এবং রাখার পর ভেঙে ফেলা উল্টি জায়েজ আছে, তো পরে কাজা করতে হবে। গর্ভবতী মহিলা এবং যে মহিলা সন্তানকে দুধ পান করান, তাদের যদি রোজা না ভাঙলে নিজের অথবা নিজের সন্তানের জীবন নাশের আশঙ্কা হয় অথবা নিজের বা সন্তানের অসহনীয় কষ্ট হয়, তাহলে তাদের জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে, পরে কাজা করে নেবেন। রোজা অবস্থায় হায়েজ নেফাস যাদের হবে তারা রোজা রাখতে পারবে না, তারা পরে কাজাই করবে। রোজা রেখেছে কেউ, রোজা রাখার পরে কেউ প্রচন্ড ক্ষুধার্ত হয়ে পড়লো অথবা প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়লো, অবস্থা এমন যে যদি কিছু না খায় বা পান না করে তাহলে বেশি কষ্ট হয়ে যাবে, তাহলে এমন ব্যক্তির জন্য ওই দিনে রোজা ভাঙ্গা জায়েজ আছে, পরবর্তীতে কাজা করে নেবে। মুসাফির সফর থেকে ফেরার পরে, অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পর, হায়েজ এবং নেফাসওয়ালি মহিলা তাদের এগুলো থেকে পবিত্র হওয়ার পর যেদিন এগুলো হবে, যেদিন পবিত্র হবে, ওই দিনের অবশিষ্ট অংশ, যদি দিনের কিছু অংশ বাকি থাকে তাহলে অবশিষ্ট অংশ রোজার সম্মানার্থে তারা পানাহার থেকে বিরত থাকবে, কিছু খাবে না। মুসাফির যদি সফর অবস্থায় মারা যায়, অসুস্থ ব্যক্তি যদি রোগের হালাতেই মারা যায়, তাহলে এই সফর অবস্থায় বা রোগের কারণে যে কয়টা রোজা ভেঙেছে, ওই কয়টা রোজা তো সে রাখতেই পারলো না, সেগুলোর কাফারা আদায় করার ওসিয়ত করাও তার জন্য আবশ্যক হবে না, ওয়াজিব হবে না। তবে যদি এমন হয় যে সফর থেকে ফেরার পরে অথবা সুস্থ হওয়ার পরে কয়েকটা রোজা